সূরা ফাতির 2 নম্বর আয়াত, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সেই নবী আলাইহিস সালামের ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসা, একটা মিটিং এ রাসূল বসেছেন সাল্লাল্লাহু, সবাই কথা বলছেন, রাসূলও বলছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে দেখলাম তিনি 100 বার পড়ে ফেলেছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়শো বার? 100 বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, এত জ্ঞান আপনি কবে অর্জন করেছেন? ইসলাম গ্রহণ করেছেন মদিনাতে রাসূল যাওয়ার পর, কিন্তু এত হাদিস আপনি কিভাবে সংরক্ষণ করলেন? কি আমল আপনি করেন? দুটি কথা তিনি বললেন। প্রথম বললেন, প্রথম দিকে ভুলে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম আমি ভুলে যাই, রাসূল বললেন তোমার রুমালটা বিছাও, রাসূল হাত দিয়ে কি যেন দান করলেন, আমি আমার বুকে জড়িয়ে নিলাম, তার থেকে আর আমি ভুলে যাই না। আর দ্বিতীয়ত আমি দৈনিক 12,000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা যার আমলনামায় বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ দিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন যে ইস্তেগফার বেশি করবে তার জন্য 8টা উপকার। কয়টা? 8টা উপকার। প্রথম উপকার, তার গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় উপকার, তার সন্তান বাড়িয়ে দিবেন কে? তৃতীয় উপকার, শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ উপকার, দুশমন থেকে হেফাজত করবেন কে? পঞ্চম উপকার, তার সম্পদ বাড়িয়ে দিবেন কে? সপ্তম উপকার, তার সব কিছু সংশোধন করে দিবেন কে? সপ্তম উপকার, তার কোন শত্রু আল্লাহ রাখতে দিবেন। অষ্টম উপকার, মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন রবের কাছে মাপ চাও, মাপ চাইলে সবচেয়ে খুশি হবেন কে?